আমি পূর্বেই তো ঘোষণা করেছিলাম যে রাজনীতি থেকে অবসর গ্রহণ করতে চাই। সেই কারণে আমি বিধায়ক পদ থেকেও অবসর নিতে চাই। এই জন্যই আমি আজকে বিধানসভায় যাইনি। যদি যেতাম তাহলে স্ববিরোধী হয়ে যেতাম। রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এমনকি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছেন এই বিদ্রোহী তৃণমূল নেতা। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি না দিলেও বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সেই সুরেই তাঁর এদিনে মন্তব্য, অবসর নিয়েছেন। তাই বিধানসভার অধিবেশন শুরুর চিঠি আসুক বা না আসুক তাতে তাঁর আর কিছু আসে যায় না। আমি চিঠিটা পাইনি। অনেক সময় ডাক বিভাগের গন্ডগোলে বা অন্য কোনো কারণে চিঠি যথাসময়ে পৌঁছায়। চিঠি পাওয়া না পাওয়াটা কোনো আমার কাছে ব্যাপার নয়। কিন্তু এই চিঠি বিতর্ক নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে গোটা বিষয়টা নতুন মাত্রা পেয়েছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে এদিন বিধানসভার অধ্যক্ষ বলেন উনি এখনো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেননি, এখনো মন্ত্রী রয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মন্ত্রীদের দপ্তরে চিঠি পাঠিয়ে বিধানসভা খোলার কথা জানানোটাই নিয়ম। সেই নিয়ম মেনেই তাঁর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। 27 ডিসেম্বর ওনার দপ্তর চিঠি প্রাপ্তির কথাও জানিয়েছে। দপ্তর চিঠির প্রাপ্তি স্বীকার করলে রবীন্দ্রনাথ বাবু তা জানবেন না, তা কি করে হয়? একদিকে রবীন্দ্রনাথ বাবু বলছেন তিনি পদত্যাগ করেছেন, অন্যদিকে খোদ বিধানসভার অধ্যক্ষ জানাচ্ছেন সিঙ্গুরের বিধায়ক তো এখনো মন্ত্রী। রাজনৈতিক মহলে প্রশ্ন, কেন এই বিতর্ক? তবে কি পদত্যাগ করেননি রবীন্দ্রনাথ বাবু, নাকি এখনো মঞ্জুর হয়নি তাঁর ইস্তফা? এ ব্যাপারে একমাত্র সদুত্তর দিতে পারে মহাকরণ। নাকি গোটা বিতর্কে জল ঢালতে শেষ পর্যন্ত বিধায়ক পদ থেকে ইস্তফার পথে যাবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য? আশাবুল হোসেন ও মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ।